নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে একাদশীটা গেল, ওই একাদশীর দিনই এই ভিডিওটা বানানো। যেহেতু পোস্ট করতে দেরি হয়ে গেছে, তাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওই দিনটা আমি কি করেছি। তো এখন বাজে 5:30 6টার মতো। এখনই আমি বসে পড়েছি স্নান টান করে এসে রঙ্গোলি বানাতে। তো এই রঙ্গোলিগুলো আগের বছরেরগুলো ছিল, এবছর আনা হয়নি। তো এই বিভিন্ন কালারের রঙগুলো আর বেশি নেই, কম কম আছে, তাই কম কম করে একটু ছোট ছোট করে কিছু ফুল আমি করে নিলাম। এই দেখো, এটি কেমন লাগছে তোমাদের জানিও। আর এখানে আমি রঙগুলি দিলাম, আর পুরোটা দিলাম না, যেহেতু আমার বেশি রং নেই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, তো ছোট করে একটা দিয়ে দিলাম। এবারে আমি চললাম, আমাদের এখানে হচ্ছে পুজো। তো তোমরা জানো, কিছুজন জানো, জানি না সবাই জানো কি না। তো আমাদের এখানে হয় পঞ্চক। পঞ্চক বলতে ওই রাস পূর্ণিমার আগে যে 5 দিন, ওই 5 দিন একটা পুজো হয়, যাকে বলা হয় পঞ্চক। এই যে এখানে এসে দেখি যে মোটামুটি সব কিছু জিনিসপত্র আনা হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে রেডি নয়। চলো কিছুটা হাতে হাত লাগানো যায়। তারপর আমি কিছুটা হাতে হাত লাগিয়ে কিছুটা বানানো হলো। এই যে ঠাকুর বানাচ্ছেন, তারপরে আমরা চলে যাব অর্ঘ্য দিতে। আর দেখো, বলতে বলতে আমরা অর্ঘ্য দিতেও চলে এসেছি। প্রথমে আমার দিদা দিচ্ছেন, যেহেতু উনি বয়সে বড়, তাই উনিই প্রথমে দিচ্ছেন। তো উনি অর্ঘ্য দিচ্ছেন, আর পেছনে পেছনে মা, পিসিমণি আরও সবাই দাঁড়িয়ে আছেন। আর হ্যাঁ, আমিও এই বারটা করেছি। প্রথমে ভেবেছিলাম যে কিছু খেতে পারবো না, যেহেতু এই বারটা করলে পেঁয়াজ রসুন অন্যান্য অনেক কিছু আমিষ জাতীয় খাবার এগুলো খাওয়া যাবে না, তাই করবো না ভাবছিলাম। যেহেতু আমাদের এখানে রাসমেলা মানে অনেক বড় করে হয়, বলতে পারো এই এরিয়ার মধ্যে আমাদের এখানে রাসমেলাটা খুব উন্নত বা অনেক বড় হয়। তারপরে ভাবলাম, যেহেতু লক্ষ্মী পূর্ণিমা থেকে এই পূর্ণিমা পর্যন্ত নিরামিষ, তো এখানে আবার নিরাম খাওয়ার প্রশ্ন কোথা থেকে উঠছে। তো চলো বার করা যাক, তাই আমি বার করে নিয়েছি। তাই সকাল থেকে উঠে স্নান সেরে নিয়েছি। আর এই বারটাই তো যারা করে তারাই তো স্নান টান সকাল থেকে উঠে করে, আর এমনি তো করলেও ভালো। তারপর এখানে এসে দেখো, মা বই পড়া শুরু করে দিয়েছেন, আর দিদা ওখানে পুজোও করা শুরু করে দিয়েছেন। আর ওখানে পুজো হচ্ছে। আর এই যে খুঁটিটা, ওই খুঁটিটার জন্য আমাকে ভিডিও করতে প্রবলেম হচ্ছিল। তো এই যে পুজো, আর ঠাকুরগুলোকে দেখো কত সুন্দর সাজানো। আর এই যে আমরা দুয়ারে বসে আছি, আর এই যে নিচে পুজো হচ্ছে বাইরে। তো এই যে এ হলো আমার ভাইঝি, ও ফোন নেবে বলে টানাটানি করছে। আর হ্যাঁ, আমার দিদিও সকাল থেকে উঠে স্নান টান করে নিয়েছে, যেহেতু ও আগে বার করতো, কিন্তু এখন আর করে না। তো তারপরে আমরা চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে বট অশ্বত্থ বৃক্ষে আমরা জল দিয়ে চলে আসলাম মন্দিরে। আর হ্যাঁ, আজকে আমি পরেছিলাম এই শাড়িটা নিয়ে এসেছি নদিয়া মায়াপুর থেকে। তো চলে এসেছি ভগবানকে দর্শন করতে। আর যেহেতু আমাদের এখানে বড় করে রাস হয়, তাই প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, আরও অনেক কাজ বাকি আছে, একাদশীর দিন তাও অনেক কাজ বাকি আছে। এই যে সাজানো হয়েছে একটু একটু করে, মন্দিরের ভেতরে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি তোমাদের যতটা সম্ভব ততটা নিয়ে যাচ্ছি। আর ওই যে সামনে শাড়ি পরা মেয়েটা, ওটা হলো আমার দিদি। তো এই যে চলে আসলাম, আর বাকি এখান থেকে আর ভিডিও করা যাবে না, তাই এখান থেকে চলে আসলাম। আর এখানে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। এই যে যেহেতু কীর্তন শুরু হবে, নাম উঠবে, তাই এখানে সংকল্প শুরু হচ্ছে। তারপর আমরা মন্দিরের চারিদিকে প্রণাম করে ঘুরে নিলাম। আর এই যে কার্তিক মাসে ভাগবত গীতা পড়া হয়, তা এখানে বসেই পড়া হয় মন্দিরে। আর এখানে অনেকে ভক্তরাও শুনতে আসেন, তো এখানেও প্রণাম আমরা করে নিলাম, দিয়ে চলে গেলাম। আর মন্দিরের চারিদিকে 3বার আমরা প্রদক্ষিণ করেছি। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম বাড়ি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকুন, আর পারলে একটা লাইক করে যেও। তো চলো আমরা বাড়ি চলে আসলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই।